দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নাও। আশা করি তোমরা ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু নিয়ে বেশ কিছুদিন তোমাদের সাথে আলোচনা করতেছি। আজকেও আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায় নিয়ে একটি ক্লাস তোমাদেরকে দিতে চাই। তোমরা আশা করি মনোযোগী হবে। তো আমি প্রথম অঙ্কটি তোমাদেরকে একটু পড়ে শোনাই। সাইহাম নিটিং লিমিটেড প্রতিটি 50 টাকা মূল্যের 35,000 শেয়ারে বিভক্ত 17,50,000 টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি এর সমস্ত শেয়ার 55 টাকা করে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে। 37,500 শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। আমাদের করণীয় আছে, ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে হবে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু দেখো, তোমরা দেখো কিনা। শিক্ষার্থীরা তোমাদের কাছে অঙ্কটি আশা করি ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। তো এখন অঙ্কটি একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আমাদের রয়েছে ব্যাংক হিসাব প্রস্তুত করো। ব্যাংক হিসাব করণীয় ক। করণীয় ক ব্যাংক হিসাব। আমরা আজকে 30 অঙ্কটা করব। এটা যে ডেবিট ক্রেডিট তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা খতিয়ান পৃষ্ঠা জাবেদা পৃষ্ঠা আমরা একটু অঙ্কটা পড়তে হবে। সাইহাম নিটিং লিমিটেড প্রতিটি 50 টাকা মূল্যে 35,000 শেয়ারে বিভক্ত 17,50,000 টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি এর সমস্ত শেয়ার 55 টাকা করে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে। কোম্পানি এর সমস্ত শেয়ার তাহলে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে 55 টাকা করে। 37,500 শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। তাহলে 35,000 শেয়ার বাজারে ছাড়া হয়েছে বিক্রির উদ্দেশ্যে। আবেদনপত্র আসছে 37,500 শেয়ার এবং এক একটি শেয়ারের দাম 55 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতিরিক্ত শেয়ারের টাকা আবার ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 20,62,500। তাহলে আমাদের তোমরা জানো প্রথম জাবেদা ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 37,500 গুণ 55,000 প্রথম জাবেদা। তো প্রথম জাবেদা যদি আমরা খতিয়ানে ট্রান্সফার করি তাহলে এরকম হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত হয় টাকা
গুণ দেবা তোমরা 20,62,500, 20,62,500 টাকা, এবং আমাদের এখন যেটা আছে 20,62,500 টাকা। এটা আমাদের ডেবিটসের। এরপরে 2,500 শেয়ার টাকা ফেরত দেওয়া হয়েছে। তো ফেরত তোমরা জানো ফেরতের জাবেদা হলো শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদন, শেয়ার আবেদন হিসাব, এখানে ক্রেডিট লেখার প্রয়োজন নাই, টাকাটা ক্রেডিটে ধরে লিখলেই চলবে। এখানে ব্যাংক হিসাব তো ডেবিট ছিল, সে কারণে ডেবিটের করে, আর এখন ব্যাংক হিসাব ক্রেডিট, সে কারণে 1,37,500 টাকা। 1 লক্ষ তোমরা জাবেদার থেকে খতিয়ানে ট্রান্সফার করতে পারো মোটামুটি। এখানে জাবেদাটা ছিল শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এজন্য টাকাটা ক্রেডিটে লেখা হয়েছে ব্যাংক হিসাবে। তো শিক্ষার্থীরা এরপরে আমাদের ব্যালেন্স থাকে 19,25,000। 19,25,000 টাকা আমাদের ডেবিট ব্যালেন্স থাকে। তো দেখো তোমাদের অঙ্কটা এখানে যে টেনে দিতে হবে, মানে নিচের লাইন টেনে ক্লোজ করতে হবে। এভাবে একটি খতিয়ান আমাদের শেষ করতে হবে। এরপর আমাদের চাওয়া হয়েছে খ, করণীয় খ, প্রয়োজনীয় জাবেদা। তা আমরা করণীয় খতে আছি। করণীয় খ, জাবেদা, কোম্পানির নাম সাইহাম নিটিং লিমিটেড, সাইহাম নিটিং লিমিটেড। আমাদের জাবেদার ঘর কাটতে হবে ক্রেডিট টাকার ঘর, ডেবিট টাকার ঘর, খতিয়ান পৃষ্ঠা এবং তারিখ, এখানে বিবরণ, এখানে খতিয়ান পৃষ্ঠা, আর এখানে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমাদের শেয়ার ইস্যুর নিয়ম অনুযায়ী আমাদের প্রথম জাবেদাটা হলো টাকা আবেদনপত্রের সাথে ব্যাংকে জমা হয়। তা ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে তোমরা 37,500 গুণ 55 দিলে টাকার অঙ্কটা হবে 20,62,500, 20,62,500, 20,62,500 টাকা। এখানে একটু ব্যাখ্যা দিতে হবে, যেহেতু শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, এরকম ব্যাখ্যা দিতে হবে। এরপরে আমাদের জাবেদা হবে শেয়ার আবেদন ডেবিট। কোন কারণে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। শেয়ার আবেদন হিসাব ডেবিট ওই 20,62,500 টাকা, আর শেয়ার মূলধন হিসাব এবং
এটাতে দেখা যায় 50 টাকার শেয়ার আর 55 টাকা বিক্রি করছে, শেয়ার অধিহার আছে, শেয়ার অধিহার হিসাব। তোমাদেরকে বলছিলাম শেয়ার অধিহার দ্বারা মূলধন জাতীয় আয় বোঝায়, মূলধন জাতীয় আয়কে দায় বোঝায়, এ কারণে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। তো 37,500 শেয়ার 5 টাকা করে, শেয়ার অধিহার হবে 1,75,000। 1 লক্ষ ও মূলধন হিসাব আগে দিয়ে নিই। মূলধন হিসাব 35,000 শেয়ার 50 টাকা করে, আর টাকা হবে 17,50,000। 17 লক্ষ। আবার বলি 35,000 শেয়ার বন্টন করা হয়েছে, এ কারণে 35,000 গুণ 50, এক একটা শেয়ার মূলধনে 50 টাকা করে দিতে হবে। আর অধিহার সেটাও কোম্পানির আয়, তবে মূলধন জাতীয় আয়। এটা শেয়ার অধিহার 2,500 গুণ 5 টাকা, এ কারণে হবে 1,75,000 টাকা। 1 লক্ষ মূলধন জাতীয় আয় বোঝায়। এরপরে 2,500 শেয়ার ফেরত দেওয়া হয়েছে। ফেরতকৃত শেয়ারের দাম হল 1,37,500। একেবারে অধিহার সহ টাকাটা ফেরত দিতে হবে। তাহলে 2,500 গুণ 55, 2,500, 2,500 শেয়ার বেশি আসছে, তো 2,500 গুণ 55 অধিহার সহ টাকাটা ফেরত দিলে 1,37,500 টাকা হবে। আমাদের জাবেদার এখানে একটু দাগ টেনে ক্লোজ করে দিতে হবে ঘরটা। তো এছাড়া আমাদের আর জাবেদা নেই। আমি আবার বলছি, অঙ্কটা প্রথমে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল এবং টাকাটা ব্যাংকে জমা হয়। ব্যাংক ব্যালেন্স বাড়লে, সম্পদ বাড়লে ডেবিট হয়, এ কারণে ব্যাংক হিসাব ডেবিট। শেয়ার আবেদন অর্থাৎ পাবলিকদের যারা শেয়ার কিনলো তাদেরকে এখন পর্যন্ত কিছুই দেওয়া হয়নি, কিন্তু টাকাটা নেওয়া হয়ে গেছে। কারবার সাময়িকভাবে দায়বদ্ধ হয়ে গেছে, তাই এটা সাময়িকভাবে দায় বোঝায়, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। পরবর্তীতে সেই দায়টা থাকে না, কারণ যারা শেয়ার কিনছে তাদেরকে আমরা মালিকানা দিয়ে দিলাম, অর্থাৎ তাদের মূলধনকে ক্রেডিট করা হলো কোম্পানিতে। অতএব তারা মালিকানা পাওয়ার কারণে তারা স্থায়ীভাবে কোম্পানি দায়বদ্ধ হয়ে গেল মূলধনের জন্য। অতএব সাময়িক দায় আর নেই, সাময়িক দায় হ্রাস পেয়ে গেল। শেয়ার আবেদন হিসাব ডেবিট, দায় হ্রাস, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, স্থায়ীভাবে দায়বদ্ধ হয়ে গেল। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, মূলধন যাতে আয় বোঝায় সে কারণে শেয়ার অধিহার ক্রেডিট। আর কিছু টাকা ফেরত দেওয়া হলো। ব্যাংকে টাকা জমা হলে ব্যাংক ব্যালেন্স বাড়ে, সেজন্য ডেবিট, সম্পদ বাড়ছে তাই ডেবিট। আর ব্যাংকের মাধ্যমে টাকাটা ফেরত দেওয়া হলো, সে কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা, আলোচনা দীর্ঘস্থায়ী না করে পর্যন্তই, পরবর্তী আবার গয়ের আলোচনা তোমরা পরবর্তী ক্লাসে শুনবেন। আলোচনা দীর্ঘস্থায়ী হলে তোমাদের একটু বিরক্তি ভাব আসতে পারে, এ কারণে তোমরা মনোযোগী হও। আর এই করোনাকালীন সময় তোমাদের ঘরে থাকতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুইতে হবে, বাইরে নামার প্রয়োজন নাই। বাইরে একান্ত নামতে হলেই মাস্ক ব্যবহার করবে। আর যেহেতু বাইরে নামা ঠিক হবে না, সে কারণে কিন্তু আমাদের অনলাইন ক্লাসগুলি দেওয়া হয়েছে। অনলাইন ক্লাস আমরা করতেছি যাতে তোমাদের বাইরে নামতে না হয়। অতএব আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।